দর্শক মন্ডল, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে প্যারা কমান্ডো ব্রিগেডের 50 জন অপূর্ব হয় শৃঙ্খলার ট্রিপল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবে। এই ট্রিপল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন। ভারতীয় বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী এই ট্রিপল দলের সাথে জাম্প করছেন। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র স্পেশাল ফোর্স ব্রিগেড। মধ্যে শিক্ষিত অপূর্ব ভয় কমান্ডোরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতি জল স্থল ও আকাশ পথে শত্রু সীমার অভ্যন্তরে করে পৌঁছে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুকে পরাজিত করতে সক্ষম। যা সম্ভব হয়েছে কমলবলের নিরলস পরিশ্রম, কঠোর সাধনা ও দেশপ্রেমের কারণে। সুধীবৃন্দ, যে সকল তারা সুপার অবতরণ করবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রৌনক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লোগো নিয়ে মেজর রাজনাথ, মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে মেজর জিহাদ, মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে মেজর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে মেজর আরিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে মেজর মশিউর, বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউনুস, বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে পেটি অফিসার মতিন, বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে সার্জেন্ট শাহজাহান। মন্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শান্তিবাদ 1971 লাখো জনতার মিছিলে প্রকম্পিত আকাশ বাতাস, জনতার বহু মূর্তিকার ভেদ করে মঞ্চে উঠলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ঘোষণা করলেন, এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অপরিসীম। দেশ ও জাতি গঠনে তার অসীম পারদর্শিতা, যুগোপযোগী পররাষ্ট্রনীতি প্রণয়নের দূরদর্শিতা, পাহাড় সমুদ্রের চিত্তে মুগ্ধ হয়ে কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখি কিন্তু সে বৈশিষ্ট্য দেখি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য। একটি কবিতা পড়া হবে, তার বিরুদ্ধে ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃষ্ট পায়ে হেঁটে অতপর বুঝিয়েছে জনতার মঞ্চে দাঁড়াবে। তখন ফলকে দারুণ ফলকে নদীতে উঠে জল, হৃদয় রাখিল জোড়া, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল জোয়ার খোলা। কেউ তাহার বস্ত কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খাটি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার ধ্রুবতারা, শহীদ বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোড়ার অভিবাদন মঞ্চে অতিক্রম করছে। Ladies and gentlemen, as you can see now, the building of the greatest Bengali of all time, Holy Star of Banda, architect of independent Bangladesh, the father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মশতবার্ষিকীর বাহির ফলে তোমাকে জানাই সশ্রদ্ধা। জাতি তোমার ত্যাগ এবং অবদান স্মরণ করবে। বাংলাদেশে বাঙালি জাতি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন উচ্চারিত হবে একটি নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ইতিহাসে জাতির শ্রেষ্ঠ সন্তান সাবজেক্ট দেশের প্রতিকৃতি, অদম্য সাহসিকতা, প্রধান দেশপ্রেমী মৌচরণ আত্মত্যাগের প্রতি আমাদের সাবজেক্ট শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ রাহুলে সেনাবাহিনীর চাকরি করে জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, নৌবাহিনীর ইঞ্জিনিয়ার আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তৎকালীন ইস্ট পাকিস্তান রেফারেন্ডার লেন্স নায়েক মুন্সি আব্দুল রব এবং লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এরপর সুসজ্জিত বাহুরে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আবু সাইদ, সাথে রয়েছেন ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত কানাইলাল সরকার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত হামিদুল হক, সার্জেন্ট অবসরপ্রাপ্ত শামসুল হক এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম। Now the descendants of a heroic freedom fighter
marchers, led by Sergeant Retired Gazi Abu Saeed, marching towards the saluting gate. শুভবৃন্দ, যে সকল কারাটুকু অংশগ্রহণ করছেন বিএসপিসির পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাসিরুল, বর্ডার বাংলাদেশের পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইন, বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে লিডিং সিম্যান রাসেল, বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার আরিফ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার মেদিবি, বাংলাদেশ সরকার ও বিডিপি এর পতাকা নিয়ে সার্জেন্ট মাইদুল, বাংলাদেশ জেলের পতাকা নিয়ে সার্জেন্ট জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে সার্জেন্ট মেহেদি, নয় পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে সার্জেন্ট নাজিম এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর সাকিব। আজকের প্যারাট্রুপার দলের ফার্স্ট ফাইনাল হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল বারী এবং ড্রপজন কমান্ডার হিসেবে ক্যাপ্টেন সৈয়দ ফাহাদ আলী দায়িত্ব পালন করেছেন। পরাজিত করে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছেন কুচকাওয়াজ অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এসপি। কুচকাওয়াজ অধিনায়কের সাথে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল সোহেদ আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টারমাস্টার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এম আলিম আল গাজী। এইমাত্র কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Ladies and gentlemen, the parent commander, Major General Mohammad Shaheenul Haq, saluted the honorable president. এরপর ঘোড়াটিতে করে এগিয়ে আসছেন কুচকাওয়াজের উপ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নজিমুদ্দৌলা। সাথে রয়েছেন 71 মেঘালয় ব্রিগেডের ব্রিগেড মেজর মেজর নেসার এবং ডেপুটি এডিশন এডজুটেন্ট কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর আফতাব। প্যারেড উপ অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Second in command, Brigadier General Mohammad Nasir Darawala, saluted the Honorable President. কুচকাওয়াজের অন্তর্ভুক্ত রয়েছে অংশগ্রহণকারী সকল বাহিনী ও পুলিশ ক্ষমতায় রয়েছে সমিতি ও পতাকা বাহিনী। এই দলের নেতৃত্বে রয়েছে নয় পদাতিক ডিভিশনের মেজর মেহরাজ কলার চৌধুরী। এই দলের সর্বমোট 144টি পতাকা রয়েছে। Combined flight bearers in Indian One, led by Major Mehrab Sabat Toshon, marching past the saluting gate. বেসরকারি অংশে সম্মানিত পতাকাবাহী দ্বিতীয় দল যার নেতৃত্বে আছেন ছেষট্টি পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ ইমরুল আলী খান। এই দলে সর্বমোট 44টি পতাকা রয়েছে। Led by Major Mohammad Imran Ali Khan, marching past the saluting gate. এগিয়ে আসছে সম্মিলিত পতাকাবাহী তৃতীয় দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ নাইম হাসান শাহ। এই দলের সর্বমোট 144টি পতাকা রয়েছে। Combined Flight and Region 3, led by Major Mohammad Naeem Hassan Shah, marching past the saluting gate. এবার এগিয়ে আসছে দুঃসুখের নিরাপত্তায় কাজের লক্ষ্য মধ্যে দীক্ষিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দল। এর নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল জাহেদ, সাথে রয়েছেন মেজর রজ্জাক, মেজর রায়হান, ক্যাপ্টেন নাইল এবং ক্যাপ্টেন শাহায়।
Now the President Guard Regiment Contingent, led by Lieutenant Colonel Abdullah Al-Tahir, marching towards the saluting day. এবার এগিয়ে আসছে প্রাণ দেব বাংলার মধ্যে লিখিত কিং অব দ্য মেডেল সাজোয়া রেজিমেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন 12 ল্যান্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বাদুদ্দার ফেরদৌস, সাথে রয়েছেন ক্যাপ্টেন সাবির, ক্যাপ্টেন হিমেল, ক্যাপ্টেন মিজান এবং লেফটেন্যান্ট পাহাড়। The armored contingent, led by Lieutenant Colonel Mohammad Masood Ali Firdaus, marching past the saluting day. সভ্য শক্তি ক্ষিপ্রতা এই মূল মঞ্চে বুকে ধারণ করে বীর দর্শে এগিয়ে আসছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চৌকো সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সজিবুল ইসলাম, সাথে রয়েছেন মেজর সামিউল, ক্যাপ্টেন তারেক, ক্যাপ্টেন আকিব এবং ক্যাপ্টেন জাহিদ। Now the East Bengal contingent, led by Lieutenant Colonel Mohammad Shojibul Islam, marching past the saluting gate. এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে দুর্জয় দুরন্ত নির্ভীক মন্ত্রে লিখিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অদম্য সেনাদল। এর নেতৃত্বে রয়েছেন 5 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল হক, সাথে রয়েছেন ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন ইশরাফ, ক্যাপ্টেন লেফটেন্যান্ট ওয়াফি এবং লেফটেন্যান্ট জার্রাফ। The Bangladesh Infantry Regiment contingent, led by Lieutenant Colonel Mohammad Sidul Haq, marching past the saluting day. সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সম্মান ও গৌরব এই মূল মঞ্চে লিখিত আর্টিলারি কন্টিনজেন্ট। আর্টিলারি কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সাবজেক্ট রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আব্দুল সালাম, সাথে রয়েছেন ক্যাপ্টেন সামিউল, ক্যাপ্টেন সাদ, ক্যাপ্টেন ফাহমি এবং ক্যাপ্টেন অনিমা। Now, the artillery contingent, led by Lieutenant Colonel Ghazi Abdul Salam, marching towards the saluting gate. এবার এগিয়ে আসছে সদা সর্বত্র ওই মঞ্চে লিখিত ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট। উচিত এই দলের নেতৃত্বে রয়েছেন আর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ নূরে মুবাশশির হাসান, সাথে রয়েছেন মেজর শফিক, ক্যাপ্টেন মারুফ, ক্যাপ্টেন শাকেরা এবং ক্যাপ্টেন শাকের। The engineers contingent, led by Lieutenant Colonel Sheikh Noor Mubashir Khan, marching past the saluting day. এবার মোহাম্মদ রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত এই মঞ্চে দীক্ষিত সিদ্ধান্তের উজ্জীবিত সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছে 9 সিক্রেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুয়াদ বিন আলী, সাথে রয়েছে সিনিয়র পারভেজ, ক্যাপ্টেন খায়রুল, ক্যাপ্টেন মাহাদির এবং ক্যাপ্টেন তালসিম। The signal contingent, led by Lieutenant Colonel Fuad bin Ali, marching past the saluting gate. এবার এগিয়ে আসছে মৃত্যুপণ বিজয়ী মন্ত্রে লিখিত বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকস কমান্ডো সেনাদল। এই দলের নেতৃত্বে রয়েছেন 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ আব্দুল্লাহ, সাথে রয়েছেন মেজর সাজিদ, ক্যাপ্টেন রাশেদ, ক্যাপ্টেন জাহিদ এবং ক্যাপ্টেন রাসেল। Special Force Para Commando Contingent, led by Lieutenant Colonel Sheikh Abdullah, marching past the saluting day. শুধু বন্ধুদের পরে এগিয়ে আসছে আর্মি সার্ভিস কোর, আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর, অর্ডিন্যান্স কোর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোরের সমন্বয়ে গঠিত সম্মিলিত সার্ভিসের সেনা দল। এই দলের নেতৃত্বে আছেন 33 এসটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিব আব্দুল্লাহ সাইদ, সাথে আছেন ক্যাপ্টেন ইমদাদ, ক্যাপ্টেন আরিফ, লেফটেন্যান্ট সালওয়ার এবং লেফটেন্যান্ট অনিন্দ। The services contingent, led by Lieutenant Colonel Habib Abdullah Saeed, marching past the saluting day. এবার মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম, সাথে রয়েছেন মেজর সফিনা এবং ক্যাপ্টেন দীপা। National Standard Bearer Contingent, led by Major Muhammad Rafil Islam, marching past the saluting day.
বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত বাংলাদেশ সেনাবাহিনী নারী কন্টিনজেন্ট যুক্ত পায়ে এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। এই দলের নেতৃত্বে রয়েছে 115 ফিল্ড ওয়ার্কশপের অধিনায়ক মেজর জান্নাতুল নানজে, সাথে রয়েছেন মেজর শামী, ক্যাপ্টেন হাফসা, ক্যাপ্টেন ইশরাত এবং ক্যাপ্টেন মনিরা। The female contingent of Bangladesh Army, led by Major Jannatul Naeem Jain, marching past the saluting day. এবার অভিবাদন মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামী সমুদ্রে দুর্জয় এই মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার কাঞ্চন, লেফটেন্যান্ট কমান্ডার সাখাওয়াত, লেফটেন্যান্ট কমান্ডার পিয়াজ এবং লেফটেন্যান্ট সাজিদা। Now, Bangladesh Naval Contingent, led by Commander Arafat Islam, marching past the saluting day. এরপর এগিয়ে আসছে বাংলার আকাশগামী বিভক্ত এই মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী। এই দলের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আলফি ফেরদৌস খান, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার সজীব, স্কোয়াড্রন লিডার স্মিতা, স্কোয়াড্রন লিডার তওয়াব এবং স্কোয়াড্রন লিডার আবু নাঈম। Bangladesh Air Force Contingent, led by Wing Commander Mohammad Alfi Faiz Khan, marching past the saluting day. এগিয়ে আসছেন নারী পুলিশ ও ব্যাটালিয়ন নামকারী সমন্বয়ে গঠিত সম্মিলিত নারী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া, সাথে রয়েছেন সহকারী পুলিশ সুপার উসে, সহকারী পুলিশ সুপার শান্তা, সহকারী পরিচালক জাহান এবং সহকারী পরিচালক ফরিদা। The combined female contingent, comprising of police and battalion Ansar, led by additional superintendent of police Tania, marching past the saluting day. এখন এগিয়ে আসছে নলেজ অ্যান্ড ডিসিপ্লিন মূল মঞ্চ দীক্ষিত এবং দ্য ভলান্টিয়ার্সের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ট্যালেন্ট কোরের একটি চৌকস দল। এই দলের নেতৃত্বে রয়েছে বিএনসিসি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর বিএনসিসিও ডক্টর মোহাম্মদ সুলতান করিম, সাথে রয়েছেন ক্যাপ্টেন হাবিব, ক্যাপ্টেন ইসহাক, লেফটেন্যান্ট জাউদ এবং লেফটেন্যান্ট নূর। Bangladesh National Talent Corps contingent, led by Major BNCCO Dr. Mohammad Sultan Farid, marching past the saluting day. এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট। এই নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুর রহমান, সাথে রয়েছেন মেজর শহীদ, মেজর শাকিল, মেজর সাকিব এবং মেজর জুবাই। Now, contingent of Border Guard Bangladesh, led by Lieutenant Colonel Mohammad Mizanur Rahman, marching past the saluting day. এগিয়ে আসছে গার্ডিয়ান এসপি, এই মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জুবাইর শাকিব, সাথে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তহিদ, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ, লেফটেন্যান্ট ইমতিয়াজ এবং লেফটেন্যান্ট আকিব। Bangladesh Coast Guard Contingent, led by Commander Mohammad Zubair Shahid, marching past the saluting day. এরপর রয়েছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই মূল মঞ্চে উজ্জীবিত বাংলাদেশ পুলিশের চৌকস দল। বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছে পুলিশ সুপার মোহাম্মদ সালেহউদ্দিন, সাথে রয়েছে সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মাহমুদ, সহকারী পুলিশ সুপার স্নেহাশিস এবং সহকারী পুলিশ সুপার তুহিদ রেজা। The Bangladesh Police Contingent, led by Superintendent of Police Mohammad Saleh, marching past the saluting day. এরপরে কি আসছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বগ্রাম এই মূল মঞ্চে উজ্জীবিত বাংলাদেশ আনসার বাহিনীর বিশেষ দল। দলের নেতৃত্বে আছেন উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান সরকার, সাথে আছেন সহকারী পরিচালক শফিক, সহকারী পরিচালক নিজাম, সহকারী পরিচালক সরকার এবং সহকারী পরিচালক আরিফ। The victors of Bangladesh Ansar, led by the director Mohammad Rahman Sardar, marching past the saluting day. এগিয়ে আসছে জাতিসংঘ দেখানো আলোচনা বাংলাদেশ
মোহাম্মদ মাসুম হাসান জুয়েল, সাথে রয়েছেন ডেপুটি জেলার জুয়াল, ডেপুটি জেলার মনিরুল, ডেপুটি জেলার তালিকা এবং ডেপুটি জেলার আইন বাবর। Bangladesh, James Hashide, led by Taylor Muhammad Mahmoud Hassan Jewel, marching past the duty day. এবারে এগিয়ে আসছে সোশ্যাল গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে সংগঠিত মডার্ন ডিফেন্সিভ কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছে সেকেন্ডের সদস্য পদাতিক ব্রিগেডের সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হোসেন কলের আহমদুল্লাহ আলম মজুমদার। সাথে রয়েছে মেজর নোমান, মেজর স্টার, মেজর সিফাত এবং মেজর সাবেক। Now, the modernized infantry contingent, led by Lieutenant Colonel Ahmadullah Alam Mojumdar, marching past the community day. এবার ইতিহাসকে পুষ্টি শক্তি নিরাপত্তা এই দুই মধ্যে নিশ্চিত বিমান রেজিমেন্টের করে ওয়ার্ল্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশফিকুজ্জামান খান, সাথে রয়েছেন মেজর প্রদীপ, লেফটেন্যান্ট আখতার, লেফটেন্যান্ট মারুফ এবং লেফটেন্যান্ট ইব্রাহিম। War Dog contingent of Bangladesh Army and combined was contingent of Bangladesh Army and Bangladesh Police, led by Lieutenant Colonel Mushfiquzzman Khan, marching past the saluting day. সম্মানিত শ্রুতি, চিত্ত পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র প্যারা কমান্ডো ব্রিগেডের প্যারাট্রুপার এবং কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। মৃত্যুপণ বিজয়ী মূল মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত দলটি বাংলাদেশের স্বাধীনতার প্রতি জাতীয় পতাকা বহন করছে। প্যারাট্রুপার দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন আলম। ব্রিগেডিয়ার জেনারেল হোসেন 24তম পিএমের দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 21 জুন 1991 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ প্যারা কমান্ডো, অভিজ্ঞ ফ্রি ফলার এবং কমান্ডো প্রশিক্ষক। তিনি বাংলাদেশের প্রথম ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে ত্রিপল জাম্প সম্পন্ন করেন। বর্তমানে তিনি প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর সাথে এগিয়ে আসছে মেজর তৌকিরের নেতৃত্বে কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। Ladies and gentlemen, airborne contingent, led by Brigadier General Mohammad Mohsen Alam, marching past the saluting gate. শুভমঞ্জলি উত্তর দিক থেকে আর্মি এভিয়েশনের দুটি MI-171 এসএইচ হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকশ এবং বিধ্বস্ত কমান্ডো সেনা দল স্পেশাল পেট্রোল ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সট্রাকশনের মহড়া প্রদর্শন করতে এগিয়ে আসছে। এই বিশেষ সেনা দল যেকোনো প্রতিকূল পরিবেশের উদ্ভূত পরিস্থিতি অতি অল্প সময় মোকাবেলা করে নিরাপদ স্থানে ফিরে যেতে সক্ষম। দুর্ধর্ষ এই সেনা দল জীবনের ঝুঁকি নিয়ে এই অপারেশন পরিচালনা করছে। অপরাধীয় এবং দুর্দান্ত এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর নাইট। হেলিকপ্টারগুলির প্রথম দিনের পাইলট হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. আরিফ এবং মেজর রায়হান। দ্বিতীয় হেলিকপ্টারে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বাবু এবং লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন প্যারা কমান্ডো ব্রিগেডের অসম সাহসী অপরাধী ও দুর্ধর্ষ সদস্যগণ স্পেশাল অ্যাকশন, ইন্সপেকশন অ্যান্ড এক্সট্রাকশন অপারেশন প্রদর্শন করে চ্যালেঞ্জিং মঞ্চ অতিক্রম করছে। এখন এগিয়ে আসছে সম্মিলিত ইউনিয়ন এবং মধ্যপ্রতি রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহান সাদি পিএসসি। সাথে রয়েছে মেজর রিফায়াত এবং মেজর আলী। ব্রিগেডিয়ার জেনারেল সাদি 16 জুন 1995 সালে 25তম বিএসসি দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন প্রাপ্ত হন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজ মিরপুরে একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ 81 পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পন্ন করেন। বর্ডার ধর্মসভাগত জীবনে তিনি বিভিন্ন রেজিমেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, 16 প্রিফেক্টের ট্যাকটিক্সের প্রশিক্ষক, 24 ভারতীয় ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড 1 এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের উপপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডের জন্য স্বাধীন দেশেও তিনি নির্দিষ্ট কোর্স ও প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ব্লু হেলমেটের অধীনে লাইবেরিয়া ও আইভরি কোস্টে ইউএন মিশন সম্পন্ন করেন। Ladies and gentlemen, the combined UN conditions led by Brigadier General Mohammad Farhan Saadi march past the 50 days. বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রপতি শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারীদের স্বীকৃতি, মাননীয় প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক শিক্ষা এবং বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্রনীতির কারণে বর্তমানে জাতিসংঘ দপ্তর সহ গুরুত্বপূর্ণ উদ্যোগটিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ নিযুক্ত করেছেন। বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ শান্তিমুক্তিগণ বিশ্বের মানুষকে আলাদা স্থান দখল করে দিয়েছে। এই কন্টিনজেন্টে রয়েছেন মেজর জামাল, মেজর গালি, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন সিংহানু, লেফটেন্যান্ট কমান্ডার হাসান, লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল, ফ্লাইট লেফটেন্যান্ট রাত, ফ্লাইট লেফটেন্যান্ট অনুজা, এইচএসপি শম্ভ এবং এর ইতালি। এই বহরে রয়েছে এলএভি কোবরা 1, হার্ড্রক, এয়ারক্রাফট কোবরা 2, এয়ারক্রাফট ম্যাক্সো, এবিসিবিটিআর 80, হেলিকপ্টার এমআই 171 ট্যাকটিক্যাল ফোর্স সম্মিলিত সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ওভারসিজ অপারেশন পরিদর্শক। Bangladesh armed forces and Bangladesh police have been actively involved in a number of United Nations peacekeeping operations since 1988. For the instrumental role in establishing peace and stability, Bangladesh armed forces is now an icon of trust and friendship to the people of the world for peace around the world. Currently, Bangladesh is the leading contributing country in the United Nations peacekeeping mission. Besides the main participants, female members of the Bangladesh Armed Forces and Bangladesh police are also participating in the UN peacekeeping mission. Bangladesh peacekeepers achieved enormous success in the UN peacekeeping operation, which is appreciated by the international community. সুধীমণ্ডলী, মহান স্বাধীনতার যুদ্ধে বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহ বাংলাদেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে প্রার্থীদের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক প্রেরণ করেছে। আজকের বিজয় দিবস কুচকাওয়াজে বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহের অংশগ্রহণ নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানকে করেছে আরো বৈচিত্র্যময় এবং মহিমান্বিত। Ladies and gentlemen, during the War of Liberation in 1971, friendly countries played a crucial role for independence of Bangladesh. On the occasion of Golden Jubilee of Independence and birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, we conducted and two observer groups from the friendly countries are participating in today's Victory Day Parade. Their participation has added more color and grandeur to today's Victory Day Parade. নিজস্ব বাদল দলের ব্যান্ডের তালে তালে প্রথমে এগিয়ে আসছে ভুটান সশস্ত্র বাহিনীর সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশের কয়েক সোনাম এবং এই দলে সর্বমোট 35 জন সদস্য রয়েছে। আঞ্চলিক প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্বের দরবারে ভুটানি সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সাল থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতে কৌশলগত উন্নয়নের ব্যাপারে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ। Ladies and gentlemen, combined military contingent of Bhutan Armed Forces led by Lieutenant Colonel Sonam marching towards the Centenary Day. Total 35 members of Bhutan Army are participating in today's Victory Day parade. Bhutan was the first country to announce an official recognition of the independence of Bangladesh in 1971. ভারতের নিজস্ব বাদক দলের ব্যান্ডের তালে তালে লেফটেন্যান্ট কর্নেল মানিশ বরালের নেতৃত্বে এগিয়ে আসছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। কর্নেল বিনয় সদাশিবনের নেতৃত্বে 122 সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দল গত 10 ডিসেম্বর 2021 তারিখে বাংলাদেশে আগমন করে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন হতে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে, ভবিষ্যতে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। Ladies and gentlemen, combined military contingent of Indian Armed Forces led by Lieutenant Colonel Manish Baral advancing towards the saluting day. Indian delegation of 122 members led by Colonel Vinay Sadasivan arrived in Bangladesh on 10 December 2021. Indian Armed Forces had immense contributions during our liberation war. Since 1971, strategic and friendly relations between India and Bangladesh has become a pillar of regional strength and economic cooperation. We are sanguine that the bilateral relations and bonding between Bangladesh and India will be enhanced in the days ahead. এবার এগিয়ে আসছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর জোসেফ নিকোলাই, কর্নেল জেনারেল কিম অ্যালেক্সের নেতৃত্বে 35 সদস্য বিশিষ্ট রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করেছে। Ladies and gentlemen, combined military contingent of Russian armed forces led by Major Zhukov Nikolai marching past the saluting gate. Russian delegation of 35 members led by Colonel General Kim Alexei arrived in Bangladesh to participate in the Victory Day parade. এবার এগিয়ে আসছে নেতৃত্বের পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কর্নেল সিয়েরা হোসে কোবো। এই পর্যবেক্ষক দলের সর্বমোট 5 জন সদস্য রয়েছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র ব্যক্তিগত স্বাধীনতার 200 বছর পূর্তি উপলক্ষে গত 16 সেপ্টেম্বর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে অংশ নেয়। Ladies and gentlemen, observe a group of United Mexican States Army led by Colonel Sierra Jose Cobos marching past the saluting day. এবার এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন আলেকজান্ডার ব্রাউন ওয়াটকিন। এই পর্যবেক্ষক দলের সর্বমোট 11 জন সদস্য রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাষ্ট্র। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে তাদের অংশগ্রহণ দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী। Ladies and gentlemen, observer group of the United States Army led by Captain Alexander Brown Watkins just go past the saluting day. প্রতিবৃন্দ, ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা ও অবকাঠামোগত চিন্তাধারার প্রতিফলন আজকের এই আর্মি ভিশন গ্রুপ। আর্মি ভিশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। বর্তমানে আর্মি ভিশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল আলমগীর হোসেন ওএসপি এসজিপি পিএসসি। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 27 জুন 1986 সালে 14তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তিনি 29 ডিসেম্বর 2017 তারিখে গ্রুপ কমান্ড দায়িত্ব গ্রহণ করে এই সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।
সুদীর্ঘ আজকের এই আর্মি গ্রুপের ফ্লাইপাস নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার আরিফ মোহাম্মদ এসজিপি এসইউপি। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 22 ডিসেম্বর 1989 সালে 21তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনী পদার্পণ করে কমিশন লাভ করেন। তিনি তার বর্ণাঢ্য সামরিক কর্মজীবনে পার্বত্য চট্টগ্রামে নামে একটি পাওয়ার ইউনিটের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক দায়িত্ব পালন করেন। তিনি পরিচালক পরিষদ এবং প্রধান প্রতিষ্ঠা ডিডিজি সেনা কল্যাণ সংস্থা এবং আর্মি এভিয়েশন গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্মি এভিয়েশন গ্রুপের রোটারি রেজিমেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ডলী উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে এগিয়ে আসছে কাতার ইসলাম জাতীয় বিমান, যার নেতৃত্বে আছেন কর্নেল আনোয়ারের সাথে রয়েছেন কর্নেল হাসান এবং লেফটেন্যান্ট কর্নেল সোহেল। এই বিমানে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন। দর্শকবৃন্দ, এই বিমানটি আর্মি এভিয়েশন গ্রুপে 19 সেপ্টেম্বর 2017 তারিখে সংযুক্ত হয়। বিমানটি একসাথে 71 জন যাত্রী এবং 10,540 কেজি ওজন বহন করতে সক্ষম। এরপর এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক ডায়মন্ড ডিয়ার 40 বিমান, যার প্রথম বিমানে রয়েছে কর্নেল সাবির, কর্নেল মাহমুদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোসাদ্দেক এবং মেজর ফেতো। বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আলী এবং ক্যাপ্টেন মামুন। ডায়মন্ড ডিয়ার 40 বিমানের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছেন মেজর মোহাম্মদ রুহুল আমিন নূর। জাতীয় পতাকার রং ছুঁয়ে লাল সবুজের ধোঁয়া ছড়িয়ে নীল আকাশের বুক চিরে এরপর এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের 3টি চেষ্টা 152 অ্যারোবেট, যার প্রথম বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফোরকান, লেফটেন্যান্ট কর্নেল মুকাদ্দের। ডানের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল তারিয়ার, ক্যাপ্টেন জিয়া এবং বামের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল বোরহান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বিমানী একজন নাজিয়া। এরপর এগিয়ে আসছে হেলিকপ্টার। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল তারিক এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়াজ। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হাসান, মেজর সাজ্জাদ। এরপর রয়েছে আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সদ্য সংযুক্ত অত্যাধুনিক দুটি বেল 407 GS9। প্রথম হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাফাত, মেজর ফাহিম। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছে মেজর ওয়াসিফ, ক্যাপ্টেন সাকিব। এরপর এগিয়ে আসছে অত্যাধুনিক এয়ারবাস ডলফিনের 365 প্রথম হেলিকপ্টারে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ফরাজি এবং লেফটেন্যান্ট কর্নেল সাকিব। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সাইদ, মেজর আহমদ। সর্বশেষ এগিয়ে আসছে সেনাবাহিনী MI-101 হেলিকপ্টার। প্রথম হেলিকপ্টারে আছে আর্মি এভিয়েশন গ্রুপের 5 লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মোহাম্মদ, সাথে আছেন মেজর শ্যাম। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট ইসমাইল ও মেজর কবি। মন্ডলী আজকে আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইট গুলি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদুল হাফিজ। তার সাথে রয়েছেন ক্যাপ্টেন আকবর, ক্যাপ্টেন জাহিদ, ক্যাপ্টেন ইরফান, ক্যাপ্টেন মাসুদ এবং ক্যাপ্টেন তারেক। এবং দুটি মেরিটাইম হেলিকপ্টার মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। শুধুবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তার প্রতিফলন আজকের বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশন। নেভাল এভিয়েশনের আজকের এই ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন আশরাফ মাহমুদ রিয়াজ। তিনি 1997 সালের 1 জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি নৌবাহিনীর মিসাইল করভেট, পেট্রোল বোর্ডের অধিনায়ক এবং স্টাফ অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন রিয়াজ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বৈমানিক, যিনি যুদ্ধ জাহাজের ডেকে সফলতার সাথে মেরিটাইম হেলিকপ্টারে অবতরণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি অধিনায়ক নেভাল এভিয়েশন ফাইন উইং হিসেবে দায়িত্ব পালন করছেন। সুদীবৃন্দ, প্রথমে রয়েছে দুটি ডনিয়ার 228 নিউ জেনারেশন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফরমেশন লিডার হিসেবে আছেন উইং কমান্ডার মইনুল, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মাহিদ এবং লেফটেন্যান্ট কমান্ডার আলামী। ডানের বিভাগে আছেন কমান্ডার সাইদ এবং সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার সাবির। এরপর আসছে অগাস্টা ওয়েস্টার্ন 1090 মেরিটাইম হেলিকপ্টারের ফরমেশন। এই ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন রিয়াজ, তার সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইনুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার ইরফান। আজকে এই ফ্লাইপাস্টে হুম থেকে নিয়ন্ত্রণ করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সাফি এবং লেফটেন্যান্ট ইরফান। আব্দুল আলম বিপিএম বর্তমানে তিনি এয়ারউইং এর পরিচালক পদে নিয়োজিত আছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বামে হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল আসাদ এবং ক্যাপ্টেন সাফাত। ডানের হেলিকপ্টারে আছেন মেজর সিদ্দিক এবং মেজর মারুফ।
শুধু দর্শকবৃন্দ, আমারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর উন্নয়নের যে রূপরেখা ও পরিকল্পনা করেছিলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের দুঃসাহসে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও যান্ত্রিক বহরে আছে বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন কমান্ডার 9 আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল এস তাজুল ইসলাম। তিনি 20 ডিসেম্বর 1992 সালে 27তম রিপুরিয়ানি কোর্সের সাথে রেগুলেট অফ আর্টিলারি কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর থেকে আর্মি স্টাফ কোর্স, স্কুল অফ আর্টিলারি থেকে অফিসার জেনারেল স্টাফ কোর্স, স্কুল অফ আর্টিলারি নেভেল ইন্ডিয়া থেকে সিভিল অফিসার স্টাফ কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ থেকে আর্ম ফোর্সেস ওয়ান কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ সিপাহি থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ সিপাহি থেকে অসামান্য ফলাফল অর্জনের জন্য দ্য সিলভার মেডেলে ভূষিত হন। ব্রিগেডিয়ার জেনারেল সার্জেন্ট একটি স্বতন্ত্র মিডিয়াম ব্যাটারি, একটি ফিল্ড রেজিমেন্ট এবং 24 আর্টিলারি ব্রিগেড কমান্ড করেন। তিনি স্টাফ অফিসার হিসেবে পদাধিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার গ্রেড 3, অপারেশনাল ব্রিগেডের ব্রিগেড মেজর, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয় জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 ও কর্নেল স্টাফ আর্মি ট্রেনিং ও ডক্টরিং কমান্ডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অফ আর্টিলারি এবং ডাইরেক্টিং স্টাফ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুরে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কমিশন সিয়েরা কমিউনিকেশন অফিসার হিসেবে এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্মানিত উপস্থিতি, যান্ত্রিক বহর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এস তাজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে মঞ্চ উদ্যোগ করছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর শামস এবং লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর হাসান। আজকের যান্ত্রিক বহরের পূর্বভাগে 25টি 750টি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রা এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মোহাম্মদ ফেরদৌস হোসেন ভূঁইয়া। এবার এগিয়ে আসছে সাজোয়া বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক পুলিশের 12 The honor of Brigadier, led by Major Captain Iraqi, driving towards the military base. বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীতে সাজোয়া বহরে মেইন ব্যাটল ট্যাঙ্ক এমপিটি 2000 সংযোজিত হয়েছে। এরপর রয়েছে T-69-2G ট্যাঙ্ক এবং T-59G দুর্জয়, যা পুনঃসংস্করণ করা হয়েছে। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যবেক্ষণ করে এবং শত্রুর শিবিরের ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রি যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছে 11 মেকানাইজড ব্যাটালিয়নের মেজর হাবিবুর রহমান চৌধুরী উৎপল। সভা করবেন তৃণমূল নেত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আশরাফুল হোসেনের সঙ্গে। আশরাফুল, আজ কোথায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে? দেখো কুসুমদা, প্রথমে বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Now, the mechanized infantry contingent, led by Major Habibur Rahman Chaudhary Utpal, advancing towards the saluting days. বন্দ্যোপাধ্যায় বাঘাযতীনে করবেন। বেলা 3টেই তার জনসভা রয়েছে এবং দ্বিতীয় জনসভাটি তিনি করবেন বেহালা চৌরাস্তায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একটি পদযাত্রা করবেন এবং সেই পদযাত্রা বড়বাজারে শুরু হবে। এই বহরের প্রথমেই রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এপিসি বা আর্মার পার্সোনাল ক্যারিয়ার। এপিসি বিটিআর 80 এর ভিতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলা বারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই বাহনসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে।
এরপর পদাতিক বাহিনীর দ্বিতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98 যা শত্রুর ট্যাঙ্কে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর তৃতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1 যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এবারে চতুর্থ সারিতে রয়েছে গ্রাউন্ড সার্ভিলেন্স রেডার যা অত্যন্ত কার্যকরভাবে স্বল্প দূরত্বে শত্রুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম যা বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 51 অ্যাডহক MLRS এর উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Now the field artillery contingent led by Major Nazrul Islam driving towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে যুগোস্লাভিয়ায় তৈরি 105 মিলিমিটার হাউটজার এবং চীনের তৈরি 122 মিলিমিটার হাউটজার যা স্বল্প পাল্লার দূরত্বে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করতে সক্ষম। এরপর রয়েছে চীনের তৈরি 130 মিলিমিটার মিডিয়াম গান যা মাঝারি পাল্লার দূরত্বে গোলাবর্ষণ করতে সক্ষম। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্ভিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান। উল্লেখ্য 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে 9 পদাতিক ডিভিশনের 46 ডিপ লোকেটিং ব্যাটারির অধিনায়ক মেজর জুনাইদ বিন কবিরের নেতৃত্বে লোকেটিং আর্টিলারি বহর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজের হৃদয় বলা হয়। The division locating artillery contingent, led by Major Junaid bin Kabir, advancing towards the saluting days. এই বহরে আছে চীনের তৈরি 2 সেট SLC-2 ওয়েপন লোকেটিং রাডার। প্রতিটি সেটে রয়েছে একটি রাডার, একটি কন্ট্রোল ও একটি পাওয়ার স্টেশন ভেহিকেল। সর্বশেষে রয়েছে 3টি আনম্যান এরিয়াল ভেহিকেল। এটি গোপনে শত্রু এলাকায় প্রবেশ করে স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে সক্ষম যা সেনাবাহিনীর রেকি ও সার্ভিলেন্স ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। এই ইউএভিগুলো বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবারে এগিয়ে আসছে এয়ার ডিফেন্স আর্টিলারির যান্ত্রিক বহর। আমাদের দেশের সকল প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ও নিজস্ব সামরিক বাহিনীকে শত্রুর সকল প্রকার বিমান আক্রমণ থেকে রক্ষা এবং শত্রু বিমানকে ধ্বংস করার মূল মন্ত্র নিয়ে কাজ করছে এয়ার ডিফেন্স আর্টিলারি। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের 57 AD রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শওকতুল ইসলাম। Ladies and gentlemen, the Air Defense Artillery Contingent, led by Major Mohammad Shaukatul Islam, driving past the saluting days now. এ বহরে রয়েছে 3টি 37 মিলিমিটার টুইন ব্যারেল এয়ার ডিফেন্স গান, 3টি 57 মিলিমিটার স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স গান যা আকাশে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম। পরের সারিতে রয়েছে ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। এরপর রয়েছে 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় মেশিন গান। এটি আকাশে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এরপর রয়েছে QW-2 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল ওয়েপন সিস্টেম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে সেনাবাহিনীর বিমান বিধ্বংসী গোলন্দাজ বহরে সংযোজিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল ওয়েপন সিস্টেম। এর অগ্রভাগে রয়েছে 2টি সার্জেন্ট কমান্ড ভেহিকেল যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান শনাক্তকরণে সক্ষম। champions
এর পরের দুই সারিতে রয়েছে 4টি ফায়ার অ্যান্ড গাইডেন্স ভেহিকেল। পরের সারিতে রয়েছে 2টি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লোডিং ভেহিকেল, যা রেডার গাইডেন্সের মাধ্যমে মিসাইল নিক্ষেপ করে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এরপরে এগিয়ে আসছে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বহরের অতি সাম্প্রতিক সংযোজন অত্যাধুনিক অর্লিগন গান ও স্কাইগার্ড 3 রাডার সিস্টেম। নিঃসন্দেহে এই সিস্টেমের সংযোজন বর্তমান সরকারের আমলে গৃহীত একটি অন্যতম যুগান্তকারী পদক্ষেপ। এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূল মন্ত্রে দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। নেতৃত্বে আছেন মেজর আহমেদ মুনতাসিম তাজ। Now the ingenious contingent, led by Major Ahmed Muntasim Taj, advancing towards the saluting days. গাড়ি বহরে প্রথম সারিতে রয়েছে রিবন পন্টুন ব্রিজ, যা যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং অন্যান্য ভারী যানবাহন পানি বাধা অতিক্রম করতে ব্যবহৃত হয়। দ্বিতীয় সারিতে রয়েছে মোটর গ্রেডার ও সেনাবাহিনীতে নতুন সংযোজিত মেকানিক্যাল মাইন লেইং ভেহিকেল এবং 130 টন হেভি ক্রেন। তৃতীয় সারিতে রয়েছে বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জামাদি, রিমোট কন্ট্রোল মাইন ক্লিয়ারিং ভেহিকেল এবং অ্যাসল্ট ল্যান্ডিং ক্রাফট। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত যানবাহন সমূহ ইঞ্জিনিয়ার্স কোরের মোবিলিটি, কাউন্টার মোবিলিটি এবং সার্ভাইভাবিলিটি ক্ষমতাকে এক নতুন রূপ দিয়েছে। মেজর আবু সেলিম রেজার নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত মন্ত্রে দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Now the signals contingent led by Major Abu Salim Reza advancing towards the saluting days. এই বহরে আছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিসেট টার্মিনাল স্টেশন এবং হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে। কোর অফ সিগন্যাল যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও রিলে, টেলিফোন এবং ডেটা কমিউনিকেশন সহায়তা প্রদান করে থাকে। এরপর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ এমএলআরএস ইউনিটের মেজর মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে এগিয়ে আসছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস রেজিমেন্টের যান্ত্রিক বহর। Now, the MLRS contingent, led by Major Mohammad Rasil Ahmed, driving past the saluting days. চীনে তৈরি চতুর্থ জেনারেশনের 122 মিলিমিটার এমএলআরএস WS-22 মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন আধুনিক দূরপাল্লার স্ট্র্যাটেজিক মিসাইল সিস্টেম টাইগার এমএলআরএস, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। টাইগার এমএলআরএস এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার শোয়েব। Bangladesh Navy mechanized contingent led by Commander Shoaib, driving past the saluting days. প্রথম সারিতে রয়েছে জাহাজ ও বিমান বিধ্বংসী দূরপাল্লার অত্যাধুনিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র মিসাইল মডেল। দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ বিধ্বংসী দূরপাল্লার শক্তিশালী কামান ও রকেট নিক্ষেপক। তৃতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক রেডার সিস্টেম। চতুর্থ সারিতে এগিয়ে আসছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও রকেট ডেপথ চার্জ এবং সমুদ্রে ব্যবহৃত আধুনিক ড্রোন এবং নৌবাহিনীর চৌপাশদল স্পেশাল ফোর্স স্কোয়াড। সুধী মণ্ডলী, সর্বশেষ সারিতে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক রূপান্তর সাবমেরিন বা নৌজা নবযাত্রা এবং সমুদ্র তলদেশের সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো। এরপর উইং কমান্ডার সৈয়দ সাইফুল আলমের নেতৃত্বে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশের বিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই যান্ত্রিক বহরের দুটি স্কোয়াড্রনে রয়েছে মোট 6টি বাহন। গণজীবনে তৈরি এই এয়ার ডিফেন্স মিসাইল
সিস্টেমের যান্ত্রিক বহরে রয়েছে সার্ভিলেন্স রেডার, ট্র্যাকিং রেডার, গাইডেন্স রেডার, আইডেন্টিফিকেশন অফ পেইন এন্ড ফোর্স সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম, জিপিএস টিভি ট্র্যাকিং সিস্টেম। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 32 কিলোমিটার দূরত্বেও শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। The Air Forces contingent, led by Wing Commander Syed Saiful Alam, driving past the saluting gate. সুধী মণ্ডলী, গতি সেবা ট্যাঙ্কের পূর্বাংশে দীক্ষিত হয়ে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম। Ladies and gentlemen, now the Fire Service and Civil Defense Contingent, led by Assistant Director Mohammad Abdul Halim, starting service at this day. শহরের প্রথম সারিতে রয়েছে সরু গলিতে অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত চাকরি হুইলার ওয়াটার পিক। দ্বিতীয় সারিতে রয়েছে চার্জেবল লেজার এবং নতুন সংযোজিত 50টি অক্সিজেন সিলিন্ডার সমৃদ্ধ অত্যাধুনিক ব্রিদিং অ্যাপারেটাস সেন্টার। তৃতীয় সারিতে ডান পাশে রয়েছে নতুন সংযোজিত অত্যাধুনিক স্পট সেন্টার। সর্বশেষ রয়েছে অত্যাধুনিক মাল্টিপারপাস ভেহিকেল, যা দ্বারা বহুদল ভবনের 30 মিটার পর্যন্ত উচ্চতায় 360 ডিগ্রি রোটেশনে উদ্ধার ও অগ্নি নির্বাপন করা যায়। ইতিমধ্যে এবারে হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যাত্রী বহন। যাত্রী বহনের প্রতি রয়েছে ব্যক্তিগত বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাহন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় প্রত্যেক ব্যক্তিদের ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি বোঝাদের জন্য বাসস্থান নির্মাণ এবং চিকিৎসা ক্ষেত্রে সরকারি হাসপাতাল ছাড়াও বিশেষজ্ঞ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। Decorated vehicle of the Ministry of Liberation War Affairs drove past the saluting gate. এবার আসছে আশ্রয় 2 প্রকল্পের সুসজ্জিত বাহন। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ভূমিহীন গৃহহীন তৃণমূল অসহায় পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। Decorated vehicle of the Prime Minister's office will no cost to the state. এরপর এগিয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যমণ্ডিত 3 পার্বত্য জেলার অধিবাসীদের উন্নয়ন ও কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। Decorated vehicle of the BSG of Chattogram Impact Affairs drove past the saluting gate. এরপর এগিয়ে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপবৃত্তি প্রদান প্রতিদিন সহ নানা রকম যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক এবং বাস্তবধর্মী আবহমান গ্রাম বাংলার কৃষি উপকরণে সাজানো কৃষি মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মুদির বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার। এই প্রত্যয় নিয়ে কৃষি মন্ত্রণালয় কোভিড পরিস্থিতির মধ্যে ফসল উৎপাদনের বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করেছে। এবারে এগিয়ে আসছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 1972 সালে পর্যটন শিল্প সহ এই মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে বোয়িং 787 ড্রিমলাইনার সহ একাধিক বিমান ও বিমান বাহিনীতে বিমান বাংলাদেশে সংযোজিত হয়েছে। এরপর আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য নীতি থেকে দেশের রপ্তানি খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও প্রসারের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য ভারসাম্য অর্জনে ও অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় এক মনোজ্ঞ ফ্লাইপাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তার সাথে ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, এফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।
সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মিগ-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ। প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাইপাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান মিগ-29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইপাস এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। তিনি মিগ-29 যুদ্ধ বিমানের একজন গর্বিত পায়োনিয়ার। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাইপাস লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। ফ্লাইপাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি মিগ-29 উবে যুদ্ধ বিমান ও 4টি F-7 যুদ্ধ বিমানের ফ্লাইপাস লিড ফরমেশন। ফ্লাইপাস লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাইপাস লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে ফ্লাইপাস লিড ফরমেশন এগিয়ে আসছে মঞ্চের দিকে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি লিড ফরমেশনের মিগ-29 উবে এবং 4টি F-7 সিরিজের যুদ্ধ বিমান। এখন আপনারা উপভোগ করবেন F-7 BG-1 যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুস্তাফিজ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার নিয়াজ, বাম পাশের বিমানে উইং কমান্ডার তসলিম, ডান পাশের বিমানে উইং কমান্ডার ইন্তেখাব। এরপর এগিয়ে আসছে F-7 BG F-7 MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার ইয়াক-130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সাওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PD-6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PD-6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সানজিদ। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PD-6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PD-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব ও স্কোয়াড্রন লিডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন।
এই সেকশনে নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মইনুল ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জানা, এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়েত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও দুটি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম, কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রন লিডার ফয়সাল। বাম পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আসাদ। ডান পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রন লিডার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত 3টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। শুধু দর্শক মণ্ডলী, এবার ডায়াসের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল 206 এবং দুটি AW119 KX হেলিকপ্টারের একটি সেকশন। বেল 206 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার খালেদ এবং আছেন উইং কমান্ডার হাসান। ডান পাশের বিমানের AW119 KX হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মোমিন, স্কোয়াড্রন লিডার সাদি। বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ ও ফ্লাইট লেফটেন্যান্ট আজিম। সুধী মণ্ডলী, উত্তর আকাশে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই বেল 212 হেলিকপ্টার নিয়ে গঠিত সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা তাসনিম। ডান পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার তাজমিন, স্কোয়াড্রন লিডার শামীম এবং বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার এহতেশাম এবং স্কোয়াড্রন লিডার ফয়সাল। এবার এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনাবাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার। জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রন লিডার সাদমান। সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফারসিন। সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা এবং বিমান বাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার একটি সেকশন উড়ে আসছে। নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং বিমান বাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তানভীর ও ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। সুধী মণ্ডলী, এই মনোমুগ্ধ ফ্লাইট পাস্টের কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার শাহনশাহ আল ফয়সাল, সহযোগিতায় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহানা পারভিন। ফ্লাই পাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল এরশাদ মতিন এবং ফ্লাই পাস্টের গ্রাউন্ড সুপারভাইজারের দায়িত্ব ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ আব্বাস আলী ও গ্রুপ ক্যাপ্টেন AK আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক্স শোতে। অল্প কিছুক্ষণের মধ্যে বাম পাশের উত্তর আকাশ থেকে প্রবেশ করতে যাচ্ছে K-8W যুদ্ধ বিমান, যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে 2014 সালে সংযোজিত হয়। K-8W বিমানটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক মণ্ডলী, K-8W বিমানের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান এবং তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন K-8W বিমানটি এগিয়ে আসছে একটি লুপ প্রদর্শনের জন্য। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5 to 6 G পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5 থেকে 6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক্স শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতা প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেট টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেট টার্ন প্রদর্শন করবেন। দর্শক মণ্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম।
দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেড টার্ন বাই KHW এয়ারক্রাফট। এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4 পয়েন্ট রোলের জন্য। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাবেন 4 পয়েন্ট রোল বাই KHW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীতমুখী লুপের সমন্বয়ে একটি কিউবান 8। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানুভারটির আবিষ্কারক লিন পোভেই 1936 সালে এই ম্যানুভারটির নামকরণ করেন কিউবান 8। শত্রুকে আউট অফ প্লেন ম্যানুভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানুভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধী মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে KHW বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অফ হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KHW বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলিরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলিরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই KHW এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় KHW বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KHW বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশ সীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেওয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত KHW বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে KHW বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই KHW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল KHW বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী 4th জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, BPP PSC। উইং কমান্ডার ওয়ালিদ 24 মে 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে এই বৈমানিক PT6 L-39, Yak-130, MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণচীন থেকে PT6 পাইলট ইনস্ট্রাক্টর ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে।
দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধ বিমানটি সাম্প্রতিক সময়ে আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে MiG-29 যুদ্ধ বিমানটি বাম দিক থেকে। দর্শক মণ্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। Ladies and gentlemen, flying salute to the chief guest. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এই মাত্র MiG-29 যুদ্ধ বিমানটি স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে যে কোনো সময় সক্ষম। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে MiG-29 যুদ্ধ বিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ান নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়েল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিয়ন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 বিমানটি এলিয়ন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই MiG-29 যুদ্ধ বিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটিস, আকাশ থেকে ভূমিতে এবং শত্রুপক্ষের নৌযানকে ঘায়েল করার জন্য বিভিন্ন প্রকার নতুন মিসাইল যুক্ত হয়ে MiG-29 এর সক্ষমতাকে করেছে ত্বরান্বিত। যুদ্ধক্ষেত্রে এই বিমানটির সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন বাই MiG-29। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আফটার বার্নার টার্ন বা MiG-29। আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা, রকেট, বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী এই বিমানটি সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা।
এখন MiG-29 যুদ্ধ বিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। Ladies and gentlemen, inverted flight by MiG-29. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে MiG-29 যুদ্ধ বিমানটি একটি ডেইলি টার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই MiG-29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে বিজয় উল্লাস প্রকাশ করে ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দৃশ্য আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো। এই মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স শো কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার রুহুল আমিন কাদেরী। এই অ্যারোবেটিক্স প্রদর্শনীর উপভোগের জন্য আমি স্কোয়াড্রন লিডার সিবাত, আমি ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদি। আপনাদের সকলকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত সুধীমণ্ডলীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা। সুধীমণ্ডলী, আজকের সুসজ্জিত বাদক দল তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে কুচকাওয়াজে প্রাণের সঞ্চার করেছে এবং প্রতিটি কার্যক্রমকে করেছে জীবন্ত। সম্মিলিত বাদক দলে যেসব বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পাইপ ব্যান্ড, ব্রাস ব্যান্ড এবং ড্রামস। আজকের এই বাদক দলে সর্বমোট 600 জন বাদক অংশগ্রহণ করছে। এই বাদক দলে অংশগ্রহণকারী ব্যান্ড সমূহ হল সেনা সদর প্রশাসনিক শাখা ব্যান্ড, বাংলাদেশ মিলিটারি একাডেমি ব্যান্ড, আর্মার সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্টারি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, সিগন্যাল সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইবিআরসি ব্যান্ড, বিআইআরসি ব্যান্ড, এসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্মি স্কুল অফ মিউজিক, এএমসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইএমই সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড, বাংলাদেশ বিমান বাহিনী ব্যান্ড, বাংলাদেশ পুলিশ ব্যান্ড, বাংলাদেশ আনসার ব্যান্ড এবং বাংলাদেশ জেল ব্যান্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার মহৎ পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে চলেছেন। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে এসেছে কাঙ্ক্ষিত পরিবর্তন। সারা বিশ্বে বাংলাদেশ হয়ে উঠেছে উন্নয়নের রোল মডেল। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সহ আর্থসামাজিক সকল খাতে বর্তমান সরকার অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। দূরদর্শী পরিকল্পনা এবং সঠিক পররাষ্ট্রনীতির কারণে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আওয়ার, এজেন্ট অফ চেঞ্জ, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, ভ্যাকসিন হিরো, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স বা উইটস অ্যাওয়ার্ড সহ বহু সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এই সম্মাননা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের এবং মর্যাদার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনীমূলক এবং জনবান্ধব প্রকল্পসমূহ যেমন আমার গ্রাম আমার শহর, আশ্রয়ন, আমার বাড়ি আমার খামার ইত্যাদি বাস্তবায়নের ফলে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সূচকে সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শী পরিকল্পনার কারণে সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তথ্য বাতায়নের যাত্রা শুরু হয়েছে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উদ্যোক্তা উন্নয়নে স্থাপিত হয়েছে জয়িতা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নির্যাতিতা নারীদের সেবা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনার কারণে চাল উৎপাদন, মৎস্য চাষ ও পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবায়নের পথে। সম্মানিত দর্শক মণ্ডলী, অপূর্ব শুরু মূর্ছনার তালে তালে লেফটেন্যান্ট কর্নেল বেনজির আহমেদের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডের উত্তর দিক থেকে এগিয়ে আসছে সম্মিলিত বাদক দল। লেফটেন্যান্ট কর্নেল বেনজির 1994 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে কমিশন লাভ করেন।
তিনি আর্মি স্কুল অফ মিউজিক হতে 2 বছর মেয়াদী অফিসার মিউজিক কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। বর্তমানে তিনি আর্মি স্কুল অফ মিউজিক কর্তৃক পরিচালিত কোর্সসমূহের অফিসার ইনচার্জ, মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর ও মিউজিক রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, the combined brass band of Army, Navy, Air Force, BGB, Police, Ansar and Jail, led by Lieutenant Colonel Benazir, approaching towards the saluting days. সম্মিলিত বাদক দল লেফটেন্যান্ট কর্নেল বেনজিরের নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Ladies and gentlemen, the colorful brass band of today's parade, led by Lieutenant Colonel Benazir, marching past the saluting days. লেফটেন্যান্ট কর্নেল বেনজিরের সাথে রয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতাউর, সিনিয়র চিফ পেটি অফিসার হাফিজ এবং ওয়ারেন্ট অফিসার শফিক। বাংলাদেশ অবিরত এগিয়ে যাওয়া একটি নাম, এক আকাশ স্বাধীনতার নাম। তবে সহজ ছিল না এর জন্ম। অনেক ত্যাগ সংগ্রাম, নিপীড়নে কৃষ্ট বাঙালি প্রতীক্ষায় ছিল একটি কণ্ঠস্বর, একটি আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই আহ্বানে বাঁধ ভাঙল বাংলা, শুরু হলো মুক্তিযুদ্ধ। বুকে সাহস আর অন্তরে প্রবল দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ল আবাল বৃদ্ধ বনিতা সবাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম একটি দেশ, একটি পতাকা, আমাদের মানচিত্র। তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন যুদ্ধপীড়িত বাংলাদেশ হবে সমৃদ্ধ। তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি। বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা তাকে করে তুলেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মানুষের প্রতি তার ভালোবাসা, দেশের জন্য তার আত্মত্যাগ, অনুধাবনের মধ্য দিয়ে কেটে গেল মুজিব শতবর্ষ, যা আমাদের অনুপ্রেরণা, আমাদের অহংকার। মহান নেতার প্রতি বাঙালির শ্রদ্ধা, কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন। হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে চলার মাঝে এসেছে বহু ঘাত প্রতিঘাত। আমরা হারিয়েছি আমাদের মহান নেতাকে। চক্রান্ত হয়েছে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার। সব কিছু পেছনে ফেলে তার সকল স্বপ্নকে পাথেয় করে, স্বাধীনতার শক্তিকে সাথে করে বাংলাদেশ আজ দুরন্ত 50, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তিনি আজ নেই, কিন্তু তার অনুপ্রেরণা
দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিকল্পনায়, দূরদর্শিতায়, জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশ আজ জলজলে একটি নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেই উচ্চতায় যেখানে বাংলার মানুষ খুঁজে পাবে সুখ, সমৃদ্ধি আর শান্তির শোভা। সুধী মণ্ডলী, আজকের উপস্থাপনার মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে অর্জন এবং অবস্থান তা ফুটিয়ে তোলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে গেছে অনেক দূর। অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, সুশাসন সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকগণ আজ অর্জন এবং বিজয়ের আনন্দে বিভোর। অর্জন ও বিজয়ের এই আনন্দ ছড়িয়ে যাক ঘর থেকে ঘরে, মন থেকে মনে। রঙে রঙিন হোক সকলের হৃদয়। প্রত্যাশা পূরণের ধারাবাহিকতায় এগিয়ে যাক বাংলাদেশ।